হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে গাইড অভিষেক। দিস ইজ অভিষেক দুয়ারি। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা। আমাদের বাগদেবীর আরাধনায় আমরা সকল ছাত্রছাত্রী যারা আছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যে কোনো আর্টিস্ট, যে কোনো শিল্প কারুকার্য সঙ্গে যুক্ত, তারা বাগদেবীর কাছে নিজের আজকে মনের ইচ্ছা, মনের কামনা বাসনা জানাবে। সো আমরাও জানাবো। সো শুনতেই পাচ্ছেন ব্যাকড্রপে আমাদের ঢাকঢোল বাজছে, সুতরাং ঠাকুরমশাই এসে গেছেন। সো উইদাউট ওয়েস্টিং এ টাইম চলুন আগে পুজোটা দিই। আর দিস ডে আর দিস ব্লগ ইজ গোয়িং টু বি ভেরি হিউজ। সো দারুণ ইন্টারেস্টিং হবে। সো স্টে টিউনড। আর দেখা যাক আজকে আমরা সারাদিন কী করি। অনেকগুলো প্ল্যানস আছে। সো আপনারাও সঙ্গে থাকুন। উইথ টাইম আমাদের প্ল্যানগুলো আনফোল্ড হবে। সো লেটস স্টিক টু দ্য ভিডিও অ্যান্ড লেটস স্টার্ট এ নিউ ডে। আর ওয়ান্স এগেন হ্যাপি সরস্বতী পূজা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সরস্বতী পুজোর মোটামুটি প্রিপারেশন রেডি। ঠাকুরমশাই এসে অঞ্জলির প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আর দেখতেই পাচ্ছেন সব কচিকাচাদের দল হাজির। সো এবার অঞ্জলি দেব, তারপর একটু অঞ্জলির পরে প্রসাদ নেব, তারপর বেরিয়ে পড়বো আজকে আমাদের অ্যামেজিং জার্নিতে। সো স্টে টিউনড উইথ আস। আর চলুন আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। তবে পরীক্ষার সিজন চলছে তো প্রচুর বই জমা পড়েছে। দেখুন ঠাকুরের কাছে সব কঠিন কঠিন বইগুলো আমরা যেরকম ছোটোবেলায় দিয়ে আসতাম, বাট নস্টালজিয়াটা ঠিক মনে পড়ে যায়। ভাই বোনদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হয় না, তাই এই ফাঁকে আজকে একটু ভাই বোনদের সঙ্গে আড্ডা দেওয়াও চলছে। সো হোপফুলি আপনারাও এরকম করে থাকেন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি উলুবেড়িয়ার দিকে। তো যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যে আমার ইনলজের বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, আর আমি থাকি হচ্ছি কুলগাছিয়া। সো 10-12 কিলোমিটার ডিস্টেন্স। তো এখানে যাই, তারপর বলছি। চলে এসেছি, গাড়িও বের করা হয়ে গেছে। গাড়িটা প্রচুর নোংরা ছিল, একটু পরিষ্কারও করে নিলাম। সবই চলছে। এবারে দেখি এখানে কি করছে। এখানে রিও রেডি হচ্ছে। ওরে বাবা, ছৌমু মামা। এই যে ম্যাডাম রেডি? এখনো রেডি নয়। ওরে রিওর ফিনিশ। মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলুন বেরিয়ে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো বসো তাড়াতাড়ি। প্রথমে আমরা যাব আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে। সেখান থেকে আগে সেখানে একটু পুজো হচ্ছে, সেই পুজোটা দেখবো। এই আশেপাশেও পুজো হচ্ছে, প্রচুর কচিকাচার দল রাস্তায়। সেইগুলো দেখে তারপর আমরা ঠিক করবো নেক্সট কোথায় যাওয়া যায়। নতুন বাড়িতে চলে এসেছি। তো বাড়ির এখন মোটামুটি কাজ হচ্ছে। একটা ফুল ভিডিও দেখাবো আপনাদের সবাইকে, মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আপাতত এই পর্যন্তই। আর আমাদের বাড়ির এখানেই পুজো হচ্ছে। আমরা সবাই মিলে আমাদের এখানে যে সোসাইটি আছে সেখান থেকে একটি পুজো অর্গানাইজ করা হয়েছে। তো চলুন সেখানে আগে গিয়ে দেখে আসি কীরকম হচ্ছে। কোন লাইটটা জ্বালাতে হবে? এইটা? আচ্ছা সাদাটা। আচ্ছা এগুলো জ্বালাগুলো সব চাপা দিয়ে রেখেছে আঙ্কেলরা। এই হয়েছে আমাদের সোসাইটির পুজো। তো এখানে কিছুক্ষণ আগে ঠাকুরমশাই পুজো করে গেছেন। এখন দুপুরের লাঞ্চের আয়োজন চলছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। নতুন বাড়ি থেকে এবার যাব আমাদের দেশের বাড়িতে, মানে কুলগাছিয়ার বাড়িতে। তো চলুন সেখানে যাই, গিয়ে একটু রিওর ঠাম্বিকে সারপ্রাইজ করি। আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। তো এখানে মা এখনো জানে না যে আমরা আসবো। সো চলুন দেখি, সারপ্রাইজ দিই মাকে একবার। আমি সকালবেলা গেলাম তখন, কিন্তু মা জানে না। বাড়িতেও মোটামুটি আজকে ফিস্টের আয়োজন চলছে। মেনুতে আছে ফ্রাইড রাইস আর আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি ইত্যাদি। সো বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় যাওয়ার পথে আমরা বউবাজারে যাব একটু, কলকাতায় শিয়ালদার কাছে একটি সারপ্রাইজ আছে।
আর তারপর যাব আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে। কোথায় ঘুমাচ্ছিলে তুমি এতক্ষণ? সো ফাইনালি আমরা চলে এসেছি এখন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে। তো এখান থেকে গার্গির জন্য একটি কিছু নেওয়ার প্ল্যান আছে। চলে এসেছি, কী হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি খাচ্ছ? আচ্ছা, এই রিওকে এখানে খাওয়ানো হচ্ছিল চেম্বারে। তোমার খাওয়া হয়ে গেছে? আচ্ছা, সো ফাইনালি গিফট কেনা কমপ্লিট হলো। সো আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। সো এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি মিউজিয়াম। চলো টিকিটটা কেটে, আমরা টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে মেনটেন বাই হিটকো, এটা হিটকোর জায়গায় আছে। আর এই এয়ারক্রাফটটি সম্পর্কে ডিটেলস বলবো, তার আগে বলতে এখানকার টিকিট আপনি 30 টাকায় মাত্র পাবেন। পার্কিং আছে, দেখালাম ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে এসেছি। আর সামনে যে এয়ারক্রাফটটা দেখাচ্ছি সেটা দেখুন, জাস্ট এটা ডিকমিশনড হয়েছিল, তামিলনাড়ুতে ছিল। এটাকে পার্টসগুলোকে এখানে আনা হয়, এনে অ্যাসেম্বল করে রাখা আছে ডিসপ্লের জন্য। অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু এর মধ্যে আছে। এই এয়ারক্রাফটটি হচ্ছে টুপুলেভ TU-142 ইন্ডিয়ান নেভির একটি এয়ারক্রাফট, যেটা USSR থেকে আনা হয়েছিল এবং এটা মেনলি ইন্ডিয়ান নেভিতে ইউজ হয়েছিল সাবমেরিন ট্রেল করার জন্য। এটি একটি বম্বিং এয়ারক্রাফট। এর ফিউল ক্যাপাসিটি বা আরও যে ডিটেলসগুলো আছে সেইগুলো জানলে আমরা অবাকই হয়ে যাব। এটি প্রায় 6 টন প্রতি ঘন্টায় ফিউল কনজামশন করে। এর টপ স্পিড প্রায় 900 কিলোমিটার প্রতি ঘন্টা। এর পিছন দিকে আপনার গানার বসার জায়গা আছে এবং সেখান থেকে যে বুলেটটি বেরোয় প্রায় 8 ইঞ্চেসের বুলেট, যেটার 1200 রাউন্ড প্রতি ঘন্টায় বুলেট ফায়ার করতে পারে। সো বুঝতেই পারছেন এটি একটি ম্যাসিভ এয়ারক্রাফট এবং এটির যে কার্যক্ষমতা প্রায় 29 ইয়ার্স ধরে ইন্ডিয়ান নেভি ইউজ করেছে। 2017-এ এটা অবসর দেওয়া হয়। এই এয়ারক্রাফটটি 1988-এ ইন্ডিয়ান নেভিতে কমিশন করা হয় এবং এটি একটি ম্যাসিভ অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, যার 4টে ইঞ্জিন আছে, টার্বো প্রপালশন ইঞ্জিন, বুঝতেই পারছেন। আর এই বেসিক বম্বার এয়ারক্রাফটটি হিউজ লোড ক্যারি করতে পারে। আনফর্চুনেটলি সিকিউরিটি রেস্ট্রিকশনের কারণে আমরা এয়ারক্রাফটের ভিতরের পিকচার বা ভিডিওস কিছু শ্যুট করতে পারলাম না, বিকজ এখানে ন্যাশনাল সিকিউরিটি একটা ব্যাপার আছে আর এই ধরনের যন্ত্রপাতিগুলো সবাইকে দেখানো যায় না। সেই আই হোপ আপনারা নিজেরা আসুন, এসে এটাকে দেখুন। এখান থেকে যতটা সম্ভব দেখিয়েছি, তার ভিতরে দেখানো একদম বারণ। তাই আপনারা আসুন, 30 টাকা টিকিট মাত্র, এসে দেখতেই পারেন, ভালো লাগবে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক পার্কও আছে, তাই এখানে অনেক মিনিয়েচার এয়ারক্রাফটের মডেল আছে, স্লিপ আছে, এছাড়া কিছু কামান করা আছে, কিছু ট্যাঙ্ক করা আছে যার মধ্যে বাচ্চারা রাইড করতে পারে। সো আই হোপ আপনি আসতে পারেন, আপনার বাড়ির বাচ্চাদের নিয়ে আসতে পারেন, দারুণ লাগবে। আর একটা কথা, এই এয়ারক্রাফটটি কিন্তু এয়ার টু এয়ার রিফিউলিং করতেও সক্ষম, তাই সেই সময়কার এটি একটি অ্যাডভান্সড এয়ারক্রাফট ছিল। এই যে সামনে নজলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে রিফিউলিং করা হয় এয়ার টু এয়ারে, বুঝতে পারছেন, উড়ন্ত অবস্থায় তেল ভরছে। সো আই হোপ ভালো লাগলো আপনাদের, আপনারা সকলে আসুন, এসে এনজয় করুন। সারাদিন অনেক ঘোরা হয়েছে, তো এবার ঝটপট কিছু অর্ডার দিই। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। রিও, কেমন লেগেছে তোমার প্লেনটা দেখলে? ভালো, আচ্ছা ঠিক আছে, ওই তো ভিতরে আছে। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এতে দেখুন আমার চ্যানেল রানওয়ে একাডেমি শেখ। টিল দেন, টাটা।